নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি দেখাবো মালাই ভোলা। এই রেসিপিটা কিন্তু তোমরা কোথাও খুঁজে পাবে না। এই মালাই ভোলা রেসিপি কিন্তু আমার চ্যানেলে রমা কিচেন ছাড়া পাবে না তোমরা। তাহলে চলো, রেসিপিটা খুব সুন্দর রেসিপি। তাহলে চলো রেসিপিটা দেখে নিই কী কী লাগে। এখানে ভোলা মাছ ছোট্ট ছোট্ট সাইজের দেখো নিয়ে নিয়েছি। এখানে নারকেল নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, সামান্য আদা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই দিয়ে আজকে বানাবো আমরা মালাই ভোলা। তাহলে চলো পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো আমার সঙ্গে। দেখো এখানে মাছগুলো নিয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দেবো হলুদ, সর্ষের তেল আর দেবো পরিমাণ মতন নুন। এটাকে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি বেশি করে। মাছগুলো একটা একটা করে সব ভেজে নেব। তেলটা ভালো করে গরম হয়ে যায়, দিয়ে মাছগুলোকে আমরা ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি নারকেল পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি রসুন আদা, আর দিয়ে দেবো পরিমাণ মতন কাঁচা লঙ্কা। এবার এটাকে মিক্সিতে ফেলে দেবো। এখানে বেটে নিয়েছি। তেল এখানে আমাদের প্রায় ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছগুলোকে ভেজে নেব। তাহলে চলো মাছগুলো ভেজে মাছটাকে ভালো করে উল্টে দিচ্ছি। এখানে আমাদের মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এবার আমরা কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচোটা দিয়ে ভালো করে লাল লাল করে আমরা ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমরা খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমরা দেখো মশলাটা বেটে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যে আমরা আর কিন্তু কোনো হলুদ দেবো না। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার আমরা মশলাটাকে দিয়ে দেবো। মশলাটা দিয়ে খুব ভালো করে আমরা কিন্তু কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু আছে রসুন, কাঁচা লঙ্কা, আর আদা আর নারকেল। এটা দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব। মশলাটাকে আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, খুব নাড়িয়ে নিচ্ছি মশলাটাকে, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এই মশলাটার মধ্যে তোমার দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এবার আমি এর মধ্যে এটা মশলাটা ফুটে গেলে এর মধ্যে ভোলা মাছগুলো দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু কোনো মাছগুলোকে আমরা দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে দিলাম, একটু ফুটতে দেব। এর মধ্যে দেব চিনি। এবার এর মধ্যে দেব চিনি, এতটা পরিমাণে চিনি। আর এর মধ্যে পড়বে গরম মশলা, এলাচ দেব। এলাচের পরিবর্তে তোমার এর মধ্যে এলাচ দেবো। না থাকলে ঘি দিয়ে দেবো। দেখো পরিমাণ মতন ঘি দিলাম। আর এবার একটু ফুটতে দেবো। তো বলেছিলাম যে আমরা একটু এর মধ্যে গরম মশলা দেবো। না থাকলে দেবে না, থাকলে একটু গরম মশলা ওপর থেকে ছিটিয়ে দেবে। এলাচ না থাকলে একটু গরম মশলা ছিটিয়ে দেবে, ব্যাস। এবার এটা হয়ে গেছে, এটাকে আমরা নামিয়ে দেবো। তাহলে বন্ধুরা
আমার হচ্ছে এই মালাইয়ের রেসিপি, ভোলা মাছ দিয়ে মালাইয়ের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবে। কালকে আবার হচ্ছে নতুন একটা আইটেম নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ হচ্ছে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন। নোটিফিকেশন তোমার ঢুকে প্রতিদিন একটা করে ভিডিও তোমরা পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে লাইক করবে, কমেন্ট করতে প্লিজ ভুলবে না। তাহলে টাটা।